নমস্কার। আমি বেশ কিছুদিন পর আবার আমাদের এই চ্যানেলে আমি এলাম। তো বেশ কিছু নতুন আপডেট এবং তাদের বিষয় নিয়ে আমি সিরিজ ধরে ধরে এগুলো আলোচনা করব। যেমন সেখানে জ্যোতিষ বলুন, বাস্তু বলুন, কিছু ফেংশুই এবং সামুদ্রিক শাস্ত্র, যেটা নিয়ে খুব কম মানুষের মধ্যে আমি আলোচনা শুনি। সামুদ্রিক শাস্ত্র নিয়ে এবং ফেংশুই নিয়ে কিছু বিদগ্ধ পণ্ডিতরা এগুলো আলোচনা করেন কিছু কিছু, কিন্তু সেগুলো নিয়ে একটা টোটাল সিরিজ হিসাবে বিগত দিনে যে সময়গুলো রয়েছে আমি চেষ্টা করব সেই নিয়ে আপনাদের কিছু নতুন নতুন বিষয় নিয়ে আলোকপাত করার। তো যেহেতু 2025 সাল নতুন পড়েছে, আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। এটা আলোর সমস্যাও হয়তো হতে পারে, কিন্তু আমার কথাগুলো গুরুত্বপূর্ণ, সেটা একটু শুনবেন। দেখার যদি নাও যায়, একটু কথাগুলো অনুরোধ করছি, একটু শুনবেন। তো আমরা এখন সবাই জানি যে মোটামুটি বৃহস্পতি প্রায় ডাইরেক্টের মুখে হয়ে এসছে। এখন বর্তমানে বৃহস্পতির অবস্থান মানে একদম স্টেশনারি মুডে চলে এসেছে এবং আমরা মোটামুটি বৃহস্পতিকে আগামী 4 তারিখের পর থেকে তার ডিরেক্ট মোশনে ঘুরতে দেখব। কোন নক্ষত্র অবলম্বন করে যাচ্ছে, সে মোটামুটি 9 অক্টোবর থেকে 28 নভেম্বর, গত বছরের কথা বলছি, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রকে ভর করে গিয়েছিল। তো এবার আপনারা প্রত্যেকেই জানেন যে একটা রাশির বা লগ্ন যাই বলুন না কেন, সেভাবে বিচার হয় না, তার নবাংশ ভিত্তিকও প্রচুর বিচার করতে হয়। মানে নবাংশ পোস্টিংটাই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু পোস্টিং। আপনারা যেখানে দেখছেন এই বৃহস্পতি মেষে থাকলো বা মিথুনে থাকলো বা কর্কটে এলো, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল বিষয় কিন্তু নয়। যেমন আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে মিথুনে বকরি হয়ে বসে রয়েছে আমাদের মঙ্গল, কিন্তু অ্যাকচুয়ালি তার পোস্টিং কিন্তু পরিবর্তন হয়েছে নবংশগতভাবে। ধীরে 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 পোস্টিংগুলো চেঞ্জ হয়। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 28 নভেম্বর মাফ করবেন, থেকে 4 ফেব্রুয়ারি, এই যে সময় জোনটায় বৃহস্পতি যে গোচরটা করছে, সেটা হবে রোহিণী নক্ষত্রকে ভর দিয়ে। এই রোহিণী নক্ষত্র সব এখন পেছনের মোশনে রয়েছে, ব্যাকওয়ার্ড মোশন, রেট্রোগেট। এবার সেটা যখন অনগোয়িং হবে 4 ফেব্রুয়ারির পর থেকে, আমি আপনাদের সময়টাও বলে দেবো, তারপর থেকে ডিরেক্ট মোশনে বৃহস্পতির ফলপ্রসূ হবে এবং মোটামুটি 10 তারিখের পর থেকে একটা যে কোনো গ্রহ বকরি থেকে আবার নিজের মোশনে ফিরতে তার খানিকটা সময় লাগে। তো সেরকমভাবে 10 তারিখের পর থেকে মোটামুটি বৃহস্পতি ফুল মোশনে আসবে এবং ধীরে 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 যত দিন যাবে বৃহস্পতির ক্ষমতা তত বৃদ্ধি পাবে। তো এইবার শুধু বৃহস্পতি যে মার্গী হবে তাই নয়, মোটামুটি মঙ্গল যে বক্রী পজিশনে রয়েছে সেখান থেকে 6 ডিসেম্বর এটা হয়েছিল এবং সে 23 ফেব্রুয়ারি এই বছর সে ডিরেক্ট মোশনে চলে যাবে। এরপরে আমরা দেখবো, এখন বর্তমানে ট্রানজিটে যদি দেখি, এখন শুক্র কিন্তু রাহুগ্রস্ত হয়ে রীতিমতো বসে রয়েছে। এখানে কিন্তু উচ্চস্থ ফল শুক্রের আপনারা কিন্তু সেভাবে গ্রহণ করবেন না। কিছু স্পেকুলেটিভ বা কিছু হয়তো লাক্সারিয়াস প্রোডাক্ট, সেখান থেকে কিছু মানুষের ফ্রজারি বা ফ্রড হয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেক থাকবে, কারণ ঘরটা কিন্তু দেখতে হবে, ঘরটাও কিন্তু মিনের ঘর। মিন মানেই কিন্তু যেহেতু শেষের দিক, যেহেতু সেজন্য কিন্তু মোক্ষদায়িনী ঘর হচ্ছে কালপুরুষের শেষ ঘর। ঘরগুলো দেখলেই বোঝা যাচ্ছে, ওদিকে মকর এবং কুম্ভকে দিয়েছে শনিকে, এবং মিন এবং ধনুর ঘরটাকে দিয়েছে কিন্তু বৃহস্পতিকে। অর্থাৎ নিশ্চয়ই ঘরগুলোর মধ্যে কিছু ইন্ডিকেশন বা ইনফরমেশন বা সেই ঘরগুলোর মধ্যে এমন কিছু লোকানো তথ্য বসে আছে যেগুলো মোটামুটি আমি ধীরে ধীরে সবগুলো তুলে ধরবো। সেগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, সব প্রচন্ড ইম্পর্টেন্ট। এখন রাহুর বর্তমানে এই ঘরে থাকা এবং তার সাথে শুক্রের অ্যাটাচমেন্ট হওয়া এবং পরবর্তীকালে শুক্র ভেনাস 1 মার্চ 2025 থেকে একদম 12 এপ্রিল পর্যন্ত এই যে রেট্রোগেট মোশনে থাকবে, অতএব একটা বিশাল সময় ধরে কিন্তু আমরা কিন্তু শুক্রের মানে নেগেটিভ ফলটাই বেশি ধরুন পজিটিভ রেজাল্টের থেকে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি দেবে, সেটা জন্মগত চার্টের উপরে বিচার্য বা বিশেষ্য বিষয়।
কিন্তু বুধ মানে মার্কারির যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু এই বছর আমরা প্রত্যেকে জানি বুধ প্রত্যেক বছর 3 বার করে বকরি হবে, 3 × 4 মানে হচ্ছে 12, কালপুরুষের 12টা ঘর মানে 3 × 4। এইবার 14ই মার্চ থেকে 6 এপ্রিল যখন বুধের এই বকরি স্টেট বা রেট্রোগেট মোশনে যখন যাবে, তখন কিন্তু বেশ খানিকটা সিচুয়েশন একদম গন্ডগোল বা গরমের কিন্তু করবে। তো বর্তমানে সিংহ রাশির যে অবস্থা পজিশন পড়ে রয়েছে, তাদের সিংহ রাশি এমনি ঢাইয়ার আন্ডারে আসতে চলেছে। তো সেই নিয়ে সিংহ রাশি ঢাইয়া নিয়ে এমন কিছু মানে বিতর্কমূলক কথা না বলাটাই ভালো, কেননা শনির 7.5 ঢাইয়া এগুলো একদম কার্মিক প্ল্যানেট, যেমন কর্ম সেই অনুযায়ী কোনো ঢাইয়া বা কোনো 7.5 সেরকম ইফেক্টের কোনো জায়গাও নেই, আর সেরকম ভাবে কোনো ফল সে সেভাবে দেবেও না। সে কোনো মানুষ বা সে কিন্তু ডেমিগডস, কোনো মানুষ নয় যে আপনাকে ডিরেক্ট এভাবে সে ফল দেবে। কিন্তু মজার বিষয় হচ্ছে শনির যে কম্বাসন পিরিয়ড হতে চলেছে বেশ বেশ খানিক দিনের জন্য, এবং সেখানে বৃহস্পতি কম্বাসনও থাকবে, মানে 2025-এর যে কম্বাসন পিরিয়ড সেখানে রেট্রোগ্রেড মোশন, এই যে এতগুলো যে প্ল্যানেটারি ডিসপোজিশনস গুলো ঘটবে সেটা কিন্তু মোটেও কিন্তু বিশেষ জনমানবে ভালো কিন্তু মানডেন অ্যাস্ট্রোলজিতে কিন্তু বেটার ফল দিতে পারবে না। তো সেই জন্য ফেব্রুয়ারি মাসের সিংহের ক্ষেত্রে কিন্তু অবস্থাটা বেশ জটিল, এবং বিয়ের যুগ মোটামুটি ধরে নিন 29 এপ্রিলের পর থেকে বিয়ের মোটামুটি হবে, কিন্তু ঘুম প্রচুর পরিমাণে কেড়ে নেবে, নিদ্রা ইনসমনিয়াও প্রচুর হতে হবে, এবং ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটাবে, এবং রীতিমতো ওয়ার্ক প্রেশার প্রচুর পরিমাণে দেবে। আমি সিংহটা নিয়ে বলছি, ধীরে ধীরে সমস্ত সিরিজই আমি দেবো, এবং সেখানে প্রচুর পরিমাণে বাস্তু থেকে শুরু করে সমস্ত টিপসই থাকবে। বাস্তুর 45টা দেবতা, তাদের কোন কিভাবে করবেন দেখবেন একদম জলের মতো সোজা। আমি চেষ্টা করবো এখানে একটা বোর্ড সেট আপ করে যদি করা যায়, আমি সেটাকেও চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। বেশ অনেকদিন পর যেহেতু এলাম, সেজন্য প্রথম খানিকটা কিছুটা ধরে নিন গৌরচন্দ্রিকাই হচ্ছে, কিন্তু এরপর থেকে মোটামুটি যখন ভিডিও আপলোড হতে শুরু করবে তখন টোটালটাই ইনফরমেটিভ, এবং সেখানে আমি লিখে লিখে রীতিমতো বোঝাবো। তো সিংহকে নিয়ে যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে মানে সিংহের কিন্তু বেশ স্টেবিলিটি জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স কিন্তু আসবে। তো সেই জন্য আমি বলছি আপনারা কিন্তু এই যে সিরিজটা আলোচনা করতে চলেছি, তো দয়া করে কিন্তু সেখানে যুক্ত থাকবেন। তো সিংহের ক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রচুর ওয়ার্ক প্রেশার আসতে চলেছে, এবং রীতিমতো মানে 23, 24, 25 এই 3টে দিন একটুখানি মোটামুটি যদি আপনারা সাবধানে থাকতে পারেন, তাহলে মোটামুটি সেরকম সমস্যার সেরকম কোনো কিছু নেই। কিন্তু সাড়ে সাথী বা ঢাইয়া এই নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু যেটাই করবেন না কেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যা হবে সব লং টার্মে ইনভেস্ট করবেন, আর দয়া করে কিন্তু কিডনির দিকে চোখ রাখবেন, বিশেষত বাম দিকে ইফেক্ট হওয়ার চান্সেস কিন্তু প্রচুর রয়েছে। 16, 17, 18 এই দিনগুলো মোটামুটি আপনারা প্রপার্টি ক্রয়ের জন্য অনেকটা বেটার পজিশন দেখাচ্ছে, কিন্তু 12 ফেব্রুয়ারির পর থেকে রীতিমতো আপনারা মুভমেন্ট পাবেন, কেননা বৃহস্পতি 4 তারিখে ডাইরেক্ট হবে, 10 তারিখ পর থেকে সে করবে, কারণ এমনি ভারী গ্রহ, দানব যেহেতু গ্যাসীয় গ্রহ বলা হয়, এটা গ্যাসিয়াস, একটা মানে জাইগ্যান্টিক প্ল্যানেট, সেই জন্য তার কিন্তু মুভমেন্ট হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক ব্যাপার, এটা প্রতিবারই হয়, কোনো কোনো দিনই মানে ডিরেক্ট হওয়ার পরে প্ল্যানেটরা মুভস করতে পারে না, সম্ভব না, সেই জন্য একটু ধীরে সুস্থে হবে। তো সিংহের মোটামুটি আমি সব সিরিজে দেবো, কিন্তু সিংহের সিরিজে আমি এটুকুখানি বলছি যে সিংহের কিন্তু মাথার ঘুম মানে চোখের ঘুম উঠতে চলেছে, আর মাথায় রীতিমতো ঘাম আসতে চলেছে। তো সেই জন্য বলছি আপনাদের মোটামুটি প্রপার্টি ডিলিংসটা আপনারা করবেন 16, 17, 18 থেকে শুরু করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যেহেতু রাজ্যকারক মঙ্গল বা মার্স, সেহেতু সে যতক্ষণ পর্যন্ত ডিরেক্ট না হচ্ছে, সেই জন্য আমার মতে বলে একটু আপনারা ওয়েট করে যান। তো এরপরে আমি মোটামুটি বাস্তু এবং ফেংশুই, সামুদ্রিক শাস্ত্র এই সিরিজগুলো নিয়ে আলোচনা করব। দয়া করে কিন্তু সবাই একটু যোগাযোগ রাখবেন, এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি মনে হয় কনসালটেন্সি দরকার আছে বা প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে সব রকম কনসালটেন্সি আমি নিজেই করে দেবো, এবং সেখানে কোনো সমস্যা বা কোনো কিছু আপনার ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন। কিন্তু ফোন করার অবশ্যই একটা যথেষ্ট সময় রয়েছে, একটু দয়া করে সেটা মেনটেন করে, একটু কার্টেসি মেনটেন করে ফোন করবেন। আমি নেক্সট সিরিজে আমি সমস্ত জিনিসটা এবার আমি ফেংশুই থেকে শুরু করে বাস্তু নিয়ে করবো, যেহেতু প্রথম ভিডিও, সেজন্য আশা করছি আজকে এইটুকুই দিয়ে রাখলাম। এরপরে খুব শিগগিরই আমি ভিডিও নতুন আপলোড করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। নমস্কার।